আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বর্মা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো পবিত্র ঈদ উল ফিতর, তো আসলে এই যে পবিত্র ঈদ উল ফিতরের আগে একটা মাস পবিত্র মাহে রমজান গেল, আসলে অনুভূতিটা কিরকম? রমজান মাসটা কিরকম কাটাইলেন? ঈদ কিরকম কাটাইছে? খুবই ভালো কাটাইছি, আল্লাহর অশেষ রহমত যে রোজা রাখতে পারছি। তবে একটা দুঃখের বিষয় যে আমি একটা রোজা ভাঙ্গে ফেলাইছি, মানে অসুস্থই পড়ছিলাম, এই জন্য আর কি একটা রোজা আমার ভাঙ্গা লাগছে, কাজা হয়েছে আর কি, ওটা পরবর্তীতে আদায় করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনি যে 29টা রোজা রাখতে পারছেন, নামাজ পড়তে পারছেন, এইটাই আল্লাহ তাআলার কাছে অশেষ লাখো কোটি শুকরিয়া। কারণ এই দিনেও এমন লোক আছে যে যারা মসজিদে যাইতে পারে না, রোজা রাখতে পারে না। আলহামদুলিল্লাহ। আসলে এই রমজানের উপলক্ষে কি এমন কোনো বাড়তি মানে কোনো দিনের কাজ করা হয়েছে যেটা আসলে কখনো করা হয় না এই রমজানে? আসলে এরকম কি কোনো কাজ আছে, করছেন? কাজ বলতে বেশি কিছু করতে পারি নাই, ওই মসজিদে ইফতারি হয়েছে, ওই সময় আর কি সহযোগিতা করছি, মানে যে শারীরিক শ্রমটা দিয়েছেন যতটুকু পারছেন, আলহামদুলিল্লাহ, এইটাই অনেক বড় আল্লাহ তাআলার কাছে আসলে পাওয়া বা চাওয়া, যে রোজাদারদের খেদমত করা, এটা ছোট্টখানি কথা না। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো দর্শক ভাই, আমি আজকে আসসালাম আমার বিনোদন টিমের সকলের কাছে, তো আমি এক এক করে যাব, এক একের একটু ভিডিও নিব বা আপনাদেরকে একটু জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিদ্দিক ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনার এই পবিত্র মাহে রমজান কিভাবে কাটলো? আজকে তো পবিত্র ঈদ উল ফিতর, তো কিরকম কাটতে আছে? ভালো কাটছে, সুম্মা আলহামদুলিল্লাহ, অনেক ভালো কাটছে। এবছরে না আমার কোনো বছরে ভালো কাটে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কাটছে। তাই তো পরিবারের লোকজন আছে ভালো? আলহামদুলিল্লাহ সবাই আছে, সবাই ভালো আছে, সবাই খুশি বস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমি এবার চলে যাব দুবাইয়ের কাছে, দুবাই ফেরত জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো জুয়েল ভাই, কি অবস্থা, শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছি ভালো। পবিত্র মাহে রমজান তো গেল, 29টা রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিল উপহার। আজকে পবিত্র ঈদ উল ফিতর প্রথম দিন চলতে আছে, তো কিরকম অনুভূতিটা আপনার? অনুভূতি তো অনেক ভালো, যা বললে কেউ বোঝান যাইবে না। আসলে এই অনুভূতিটা কিসের জন্য? এই অনুভূতিটা হচ্ছে যে আমি 29টা রোজায় ঠিক মতো রাখতে পারছি, নামাজটাও ঠিক মতো পড়ছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদে কিছু খেদমতও করছি, রোজাদারদের খেদমত করছেন, আলহামদুলিল্লাহ। আসলে সহযোগিতাও করছি। এই ভিডিওগুলো তো আমরা প্রতিনিয়ত দর্শকদের দেখাইতেছিলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো যে আসলে এই সুযোগটা কিন্তু সবাইকে আল্লাহ তাআলা দেয় না। তো অনেক শুকরিয়া আল্লাহ দরবারে, যে লাখো কোটি শুকরিয়া। তো অনেক দিন ভিডিওতে অনুপস্থিত ছিলেন, তো দর্শকরাও অনেক কথা বলছে। আমি অনেক জায়গাতে আমার অনেক দর্শক আছে যারা আমাদেরকে বলছে যে ভাই ভিডিও আসতেছ না, ভিডিও পাইতেছ না। তো ভিডিও থেকে তো বিরত ছিলেন। আসলে এখন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বা এই ঈদ উপলক্ষে। আজকে আমরা ঈদের দিন একটা ভিডিও করছি, অনেকগুলো 2-3টে শুট নেওয়া হয়েছে। আমরা পবিত্র মাহে রমজানের কোনো ভিডিও, আসলে ভিডিও শুট নেই, কোনো শুট নেই, বন্ধ রাখছি, আলহামদুলিল্লাহ। যে রোজার মধ্যে যে এমন কোনো আমল করা যাবে না যে গুনাহে পড়ে নিতে হয়, এর জন্য আমরা ওইটা বন্ধ রাখছি, আলহামদুলিল্লাহ। তো দর্শক ভাইরা, আপনারা অনেকেই জানতে চাইছেন, আমাকে প্রশ্ন করছেন যে ভিডিও পাই না। আসলে এই যে জুয়েল ভাইয়ের কাছ থেকে শুনতে পাইছেন যে আসলে ভিডিও আমরা রমজান মাসে কেন বন্ধ রাখছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি এখন বিনোদন টিমের সব থেকে যে বড় মিয়া, আমি সেই বড় মিয়া জামাল ভাইয়ের কাছে চলে যাব। তো আসসালামু আলাইকুম। প্রিয় জামাল ভাই, আপনাকে অনেক দর্শক মিস করে, যারা আসলে আপনার ভিডিও পাইতেছে না, মানে আমার টিমে যারা আছে সকলকে মিস করে, আলহামদুলিল্লাহ। তো আমার প্রশ্ন না, দর্শকদের প্রশ্ন, যে কেন এতদিন ভিডিও বন্ধ ছিল, আর এই রমজান মাস পবিত্র মাহে রমজান গেল, 29টা রোজা গেল, এবং এই যে আজকে পবিত্র ঈদ উল ফিতর, আসলে কিরকম অনুভূতিটা আপনার, বা দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে, বা বিনোদন ইজ ব্যাক, মানে বিনোদন টিম আবারও ফিরে আসছে। তো আমরা আবারও বিনোদন দেওয়ার চেষ্টা করব, কিন্তু কিসের জন্য বন্ধ ছিল, কিসের জন্য আমরা ভিডিও করি না, একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। দর্শকরা আমাদের অনেক মিস করছে, আমরাও তাদেরকে মিস করছি। আমাদের খুব খারাপ লাগছে তাদের কোনো বিনোদন দিতে পারে না। অর্থাৎ হলো মাহে রমজান মাসের জন্য এটা আমরা স্থগিত রাখছি, যার জন্য যেন কারো কোনো ট্রাবল না হয়, কারো কোনো ডিস্টার্ব না হয়। সেই জন্যে এখন আমরা সামনে আস্তে আস্তে বিনোদন এবং দর্শকের ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে ঈদ উল ফিতরে মনে করেন এই 2-3টে শ্যুট নিয়েছি,
কিছু ভিডিও করেছি দর্শকের জন্য। দর্শকের যদি ভালো লাগে দর্শক আমাদের লাইক করবে, আমরাও দর্শকের ভালোবাসা দেবো, আমরা উৎসাহী থাকবো। আর একটা কথা হলো, রমজান মাসে সবাই একটু থাকতে চায়, উৎসাহী থাকতে চায় যে আমরা কোনো না পড়ি, কোনো ফলোয়ারে না পড়ি, কোনো ফডে না পড়ি। সেই জন্য দর্শক ভাইরা আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেমন সুস্থ ছিলাম 30টা রোজার ভিতরে আমরা কারো কোনো ডিস্টার্ব করি নাই, পারলে কারো উপকার করছি, কারো একটু খেজমত করছি, কারো পাশে দিয়ে দাঁড়িয়েছি। যদি যারে যে কোনো রকম একটু সহযোগিতা করেছি, যতটুকু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি। এখন আজকে ঈদের দিন আসলাম যে দর্শকের কিছু মন জোগানোর জন্য, কিছু বিনোদন দেওয়ার জন্য, সেই জন্য কিছু করলাম। আর একটা কথা হলো, আমি এবার খুব ভালোভাবে কাটিয়েছি। এইভাবে আমি কখনো কাটাই রমজান মাস আলহামদুলিল্লাহ, ঈদ খুব সুন্দর মতো কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এবার এত সহযোগিতা করেছেন, আমি নিজেও কল্পনা করতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া। তো আমার দিনগুলো ভালো যায়, ভালো কাজ করতে পারি, দর্শকের মাঝে থাকতে পারি, দর্শক যেন আনন্দ পায়, দর্শকের জন্য এইগুলি আমার প্রত্যাশা। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা বিনোদন টিমের জামাল ভাইয়ের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। তো আমি লাস্ট এবং বিনোদন টিমের যে লাস্ট পারফর্মার, যে আমাদের বিনোদনের মূল আসলে যেই কথাটা হলো হাবিব মামা, তো আমরা তার কাছে চলে আসছি যে আমরা কিছু জানতে চাইবো তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মামা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। মাহে রমজান মাস উপলক্ষে ইনশাআল্লাহ 30টা দিন 29টা দিন আল্লাহ ভালো রাখছে, ভালো যাইতে আছে, ইনশাআল্লাহ সামনেও ভালো যাইবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শকের ভরসা করি, দর্শকের উপরে একটা আশা করতেছি যে এই আশাটা আমাদের উপরে সবসময় তারাও রাখতার এবং আমরাও তাদের উপরে একটা আশা করে থাকতে পারি ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো মূল কথা হলো, দর্শক অনেক মিস করছে আপনাদের এই পবিত্র মাহে রমজানে, কোনো ভিডিও আসলে আপনাদের পায় নাই। আর যদিও পেয়ে থাকে, আসলে ইসলামিক ভিডিও, কিছু ইসলামিক ভিডিও পাবলিক করা হয়েছে। তো এমনিতে কোনো বিনোদনের ভিডিও এমনিতে আমরা কোনো আমরা আমাদের টিমে যে কজনই আমরা আছি ইনশাআল্লাহ, আমাদের এই আপনার রমজান মাস থেকে শুরু করে আমাদের টিমে অন্য ইসলামী ভিডিও ছাড়া অন্য কোনো বিনোদন আমরা দিতে পারি নাই আর দেবো না ইনশাআল্লাহ, আশা করছি। যতদিন বাইসে আছি দুনিয়াতে, আর মাহে রমজান মাসে সেবা যত্নের জন্য আছি ব্যস্ত খালি সবাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে দর্শকদের উদ্দেশ্যে একটা মাস আমাদের জন্য অনেক অপেক্ষা করছে। দর্শক লাইভে আইসে হয়তো আমাদেরকে পায় নাই, বিনোদন পায় নাই, অনেক কষ্টে আছে, কিংবা অনেক খারাপ লাগতেছে, দর্শকদের খোঁজ খবর আমরা নিতে পারি নাই। তো এই জন্য আসলে বিনোদন টিমের পক্ষ থেকে সকলেই আমরা দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী, যে সকলে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আশা করা যায় দর্শক কি আশা করতে পারে আপনাদের কাছ থেকে, যে এবং আবার রানিং বিনোদন ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরাও পারবো। তো যাই হোক, তো দর্শকদের উদ্দেশ্যে আর কিছুই বলার নাই। আমার পক্ষ থেকে দর্শকদের পরিপূর্ণ ভালোবাসা, পিওর ভেজাল মুক্ত নির্ভেজাল ভালোবাসা সবসময় আছে, সবসময় থাকবে ইনশাআল্লাহ। আমার টিমের পক্ষ থেকেও থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।